আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সুপ্রিয় দিনী ভাই বোনেরা, আশা করি আপনারা ভালো আছেন। আল ফুরকান বাংলা চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আপনাদের সুস্বাস্থ্য নেখায়েত কামনা করে আজকের আলোচনা শুরু করছি। আপনারা জানেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পর্যন্ত মক্কাবাসীর সামনে জীবন কাটিয়েছেন। নবুয়তের আগে পুরা জীবন মক্কাবাসীর সামনে ছিল। যারা জানতো যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনো মিথ্যা কথা বলেননি, তার 40 বছরের জীবন মক্কাবাসীর সামনে ছিল। একদিনের জন্য বলতে পারবে না তিনি কোনো খারাপ কাজ করেছেন, তার চরিত্র ভালো ছিল না, তিনি মিথ্যা বলেছেন, এই কথা কেউ বলতে পারবে না। যেদিন থেকে তিনি কোরআনের কথা বলা শুরু করলেন, সেদিন থেকে তার উপরে নির্যাতন নেমে আসলো, শত্রুতা শুরু হয়ে গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন পর্যন্ত মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ছিলেন, আবদুল্লাহর ছেলে মুহাম্মদ ছিলেন, ততদিন তার কোনো শত্রু ছিল না। আর যেদিন তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ হলেন, আল্লাহর রাসূল হলেন, সেদিন থেকে তার শত্রুর অভাব হলো না। সূরা আনামের 33 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বিষয়টা বলছেন, যখন মক্কাবাসী রাসূলের বিরোধিতা শুরু করলো, গালিগালাজ শুরু করলো, মিথ্যা প্রতিপন্ন করলো আল্লাহর আয়াতকে, তখন তিনি মনে মনে কষ্ট পেতেন আর এই চিন্তা করতেন যে হায়রে, আল্লাহর পক্ষ থেকে যদি এমন কোনো মুজিজা আসতো, এমন গায়েবী কোনো বিষয় চলে আসতো যে গায়েবের মাধ্যমে আল্লাহ শক্তি প্রয়োগ করে সকল মানুষকে হেদায়েতের পথে নিয়ে আসবেন, কতই না ভালো হতো। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, যে নবী, এটা আমার সুন্নত, আমার রীতি নয়। আমি যদি ইচ্ছা করতাম সমস্ত মানব জাতিকেই আমি কোরআনের পথে নিয়ে আসতে পারতাম, হেদায়েতের পথে নিয়ে আসতাম, কিন্তু আমি তোমাদেরকে প্রেরণ করেছি, তোমাদেরকে কাজ দিয়েছি, তোমরা কাজ করো। তোমাদের কাজের মাধ্যমে যারা আসবে, যারা আসবে না তো আসবে না, কিন্তু আমি কুদরতিভাবে সব মানুষকে হেদায়েতের পথে নিয়ে আসবো, এটা আমার সুন্নত নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ক্বাদ না'লামু ইন্নাহু লা ইয়াহযুনুকাল্লাযী ইয়াকুলুনা ফাইন্নাহুম লা ইউকাযযিবুক ওয়ালাকিন্নাজ যালিমিনা বিআয়াতিল্লাহি ইয়াজহাদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওগো নবীজি, আমি জানি কাফিররা যে কথা বলে, তোমার বিরুদ্ধে যে সমস্ত অপপ্রচার করে, গালমন্দ করে, এতে তুমি চিন্তিত, তুমি কষ্ট পাও, সেই বিষয়টা আমি জানি। কিন্তু এরা তো তোমাকে মিথ্যা বলে না, তুমি যে মিথ্যাবাদী এই কথা তো মক্কার কাফিররা বলে না, বরং তারা আমার আয়াতকে অস্বীকার করে, আমার আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করে। কাজে তোমার তো চিন্তা করার কোনো কারণ নেই। যতদিন তুমি মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ছিলে, তোমার তো কোনো বিরোধিতা ছিল না। যেই তুমি আমার নবী হয়েছ, সেদিন থেকেই তোমার বিরোধিতা শুরু হয়ে গেছে। কাজেই তুমি চিন্তা করো না, আমি আল্লাহ তোমার সাথে আছি। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ, ও নবী, তুমি চিন্তা করো না, কাজ করে যাও, আমি তোমার জন্য যথেষ্ট। একবার একটি ঘটনা বলি। আখনাস নামক এক ব্যক্তি আবু জাহেলকে প্রশ্ন করল যে, হে আমাদের নেতা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য না মিথ্যা? আবু জাহেল বড় বেকায়দায় পড়ে গেছে, কি বলবে? কারণ আবু জাহেল জানে 40টি বৎসর পর্যন্ত যে মুহাম্মদ মক্কাবাসীর সাথে ছিলেন, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেননি। এখন সে কিভাবে বলবে যে মুহাম্মদ মিথ্যুক? সে বেকায়দায় পড়ে গেছে, কি জবাব দেবে? এখন সে যদি বলে, আবু জাহেল যদি বলে যে মুহাম্মদ সত্য, তাহলে পাল্টা প্রশ্ন করা হবে, মুহাম্মদ সত্য হলে তাকে মানো না কেন? আর যদি বলে মিথ্যা, তাহলে প্রশ্ন করা হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল আমিন বলছিলা কেন? দেখছেন কি বেকায়দায় পড়ছে। সত্য বললে বলবে যে মানো না কেন, আর যদি বলে মুহাম্মদ মিথ্যাবাদী, তাহলে বলা হবে, তোমরা মুহাম্মদকে আল আমিন উপাধি দিয়েছিলা কেন? আসলে হচ্ছে, যাদের কপালে ঈমান নাই, ঈমান নসিব হবে না, তারা ইসলামের বিরোধিতা করবেই। কিন্তু যারা ইসলামের জন্য কাজ করে, তাদের উচিত হলো আল্লাহর উপর ভরসা করে
কাজ করে যাওয়া। আল্লাহর জন্য কাজ করাটাই হচ্ছে আমাদের কাজ। কে কি বলল সেটা আমাদের চিন্তার বিষয় নয়। আমাদের সমাজেও কি এই রকমের লোক নেই? আবু জাহেলের মতো লোক নেই? আবু জাহেলকে যখন দিনের দাওয়াত দেওয়া হলো, মক্কার মুশরিকদেরকে যখন দিনের দাওয়াত দেওয়া হলো, তখন তারা কি বলল? যে তোমার সাথে আমাদের কোনো শত্রুতা নেই, তুমি ভালো মানুষ, কিন্তু তুমি যে কোরআন নিয়ে এসেছো সেটা আমরা পছন্দ করি না। আজকেও সেই আবু জাহেল আছে। আপনি তাদের কাছে দিনের দাওয়াত দেন, কোরআনের কথা বলেন, তখন তারাও সেই কথাই জবাব দিবে যে লোকটা তো ভালো, কিন্তু তার কথাগুলি ভালো নয়। লোকটি ভালো, কিন্তু তার দল ভালো নয়। এই কথাগুলি আজও বলবে। আপনি কোরআনের কথা বলবেন, বলবে লোকটা অত্যন্ত ভালো, কিন্তু কোরআন আজকের এই যুগে চলতে পারে না। এই জাতের কথা এখনও বলবে। কাজেই আমাদের চিন্তার কোনো কারণ নেই। আমরা আল্লাহর ইবাদত করব, আল্লাহ আমাদের সাহায্যকারী, আল্লাহকে সন্তুষ্ট করাই আমাদের কাজ। আমরা কোরআনের কথা বলবো, সত্য কথা বলবো, দ্বীনের পথে থাকব। এতে যদি আমাদেরকে কষ্ট দেওয়া হয়, আমাদেরকে গালি দেওয়া হয়, আমরা সেটা পরোয়া করি না। বরং আল্লাহ যদি আমাদের প্রতি খুশি হন, এটাই আমাদের চরম সফলতা।